হয়ে যাবে এখন প্রাণের শুক্রটা। মোবাইল কোড আইন 2009। দুইয়ের সংজ্ঞা বলছিলাম, সংজ্ঞাগুলো এখানে দুই একটা ধারা আছে, ওইটার দরকার নেই। পাঁচ হচ্ছে এগুলি এমসিকিউ, মোবাইল কোড পরিচালনার ক্ষমতা অর্পণ। পাঁচ ধারা শুধু এমসিকিউ, যে মোবাইল কোড কারা কারা পরিচালনা করবে। আর ছয় ধারা বলছে মোবাইল কোডের ক্ষমতা বা এক ক্ষমতাটা কতটুকু, জরিমানার কথা। আর মোবাইল কোড পরিচালনা পদ্ধতি ছয় হচ্ছে ক্ষমতা আর পদ্ধতি, এটা কিভাবে পরিচালনা করবে মোবাইল কোডটা। সাত। আর এখানে আবার একটা দোবারা দোষের কথা বলছে, যেমন অস্ত্র আইন বা অন্য আইনে যে শাস্তির কথা বলছে জয় আইনে, এখানে দোবারা দোষ শাস্তি নিষিদ্ধ, একটু করে নিবেন এই 10 ধারাটা। এখানে একটা ধারা ইম্পর্টেন্ট রিটেনের প্রশ্ন, সেটা হচ্ছে গত আসছিল এই পুরোটা থেকে মোবাইল কোড একটা আইন পড়বেন, সেটা হচ্ছে 12 ধারা। আমরা যারা এই মোবাইল কোড পরিচালনার ক্ষেত্রে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী, সংশ্লিষ্ট সংস্থা সহায়তা প্রদান বাধ্যতা। দেখবেন আপনাদের প্রশ্ন আসবে অন্য আইনে যে এই আইনে মোবাইল কোড ব্যবহার করা যায় কিনা, মোবাইল কোডের প্রয়োজন রয়েছে কিনা, কোন আইনে মোবাইল কোড ব্যবহার করা হয়। মোবাইল কোড আইন 2000, এই 12 ধারা। এখানে পুরোটার ভিতরে ছয়টা, একটা ধারা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 12 ধারা। নির্যাতন ও হেফাজত মৃত্যু নিবারণ 2013, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সাব ইন্সপেক্টরদের। এই আইনটি সাব ইন্সপেক্টরদের ভেরি ইম্পর্টেন্ট। এখানে সংজ্ঞাগুলো আছে, এখান থেকে এমসিকিউ আসে, দুই ধারা থেকে সংজ্ঞা আসে, পড়ে নেবেন। এখান থেকে সংজ্ঞা 12 বলতেছি, সংজ্ঞা থেকে এমসিকিউ আসে। যেটা যেটা বলি ওটার গুরুত্ব দিবেন। 12, সরাসরি 12 চলে গেছি। যেখানে আগে পরে অনেক কিছু আছে, যে আবেদন কোর্টে আবেদন করবে, কে কোন পদমর্যাদা অফিসে তদন্ত করবে, কথা বলা রয়েছে। এসপি নিচে নয়, অর্থাৎ যে যিনি অভিযুক্ত হয় ওসি, এএসপি তদন্ত করবে, যদি সাব ইন্সপেক্টর ওসি তদন্ত করবে, এরকম কথা বলা রয়েছে। 12 হচ্ছে যদি আইনের অজুহাত, অর্থাৎ কোনো যুদ্ধ অথবা অজুহাত গ্রহণযোগ্য কারণে এমন একটা ঘটাইছেন, আপনি বলতেছেন দেশে একটা যুদ্ধ করতেছিল বা অন্য একটা ধরনের অজুহাত নিয়েছেন, যে আমার এই আইনে আমি এই আইনটা ইউজ করছি, কিন্তু না, এই নির্যাতন হেফাজত আইনে, নিবারণ আইনে আপনি রেহাই পাবেন না। আপনি কোনো ধরনের যুদ্ধ বা অন্য ধরনের কোনো অজুহাত কখনোই গ্রহণযোগ্য না, এটা বলেছে 12 ধারায়, ভেরি ইম্পর্টেন্ট। 13 ধারা অপরাধ শাস্তির কথা বলা রয়েছে। 13 ধারায় বলছে অপরাধ সমূহ কি কি, আপনার বিরুদ্ধে কি কি ব্যবস্থা নেবে। অনাগরিক যদি হয়, যদি কাউকে জায়গা আপনি অ্যারেস্ট করছেন, অনাগরিক হলে বিধান, ভেরি ইম্পর্টেন্ট। 17-18 ভেরি ইম্পর্টেন্ট। যদি প্রত্যর্পণ না, এই আসামিকে বা এই ব্যক্তিকে, অনাগরিককে বা আপনার রিটার্ন করবেন কিভাবে, অন্য আইনে সন্ত্রাস বিরোধী তারপর হচ্ছে মানি লন্ডারিং, এই আইনগুলোর কথা ভেরি ইম্পর্টেন্ট। মানব পাচার, এই অপ্রত্যর্পণ রিটার্নটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ এই ধারাগুলো। তারপর হচ্ছে 19, ভেরি ইম্পর্টেন্ট। এখানে 12 আর 19, 13, 12, 19, 13, এখান থেকে প্রশ্ন আসলে আসবে। ব্যক্তিগত দায়বদ্ধতা, প্রত্যক্ষ প্রমাণ। আপনি প্রমাণ করবেন, আপনি যাই কিছু করেন আপনার ব্যক্তিগত দায়ী নেবেন। আপনি আপনার হেফাজত আশায় মারা গেলে ও কেউ নেবে না, আপনার দায় নিতে হবে। তো ব্যক্তিগত দায়বদ্ধতা, অপ্রত্যক্ষ প্রমাণ, ভেরি ইম্পর্টেন্ট। 19 দ্বারা। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন 2002, মনোযোগ দেন। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ দ্রুত বিচার আইন, এখানেও আমরা মোটামুটি 4-5টা ধারা দেখবো। তো আমরা দুইয়ের কিছু সংজ্ঞা রয়েছে। আইন শৃঙ্খলা বিঘ্ন, যেটা হচ্ছে চাঁদা, এই যে আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ কি, আর মোটামুটি এটা সহজ বা আপনাদের গত পরীক্ষা আসছিল, এবং আমি গত তো শুক্রবার পরীক্ষা নিয়েছি এটা। দুই ধারার সংজ্ঞা পড়বেন। আর 4 ধারা অপরাধের শাস্তি, ভেরি ইম্পর্টেন্ট। 4 ধারা হচ্ছে অপরাধের শাস্তি, এই আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ, চাঁদাবাজি, এই এই 4 ধারার কথা বলা রয়েছে। 5, অপরাধ সংগঠনের যদি কেউ সহায়তা করে, 5 এমসিকিউ আসবে। অপরাধ সংগঠনের সহায়তা হচ্ছে 5। 6 হচ্ছে কি মিথ্যা মামলা যদি অভিযোগ দায়ের করে, সে শাস্তি 6। অন্যান্য আইনে আমরা 6 পেলাম, 6, 6, 12, 13, এরকম অনেক আইনে পেলাম। 7, অপরাধ সংগঠনে কেউ যন্ত্রপাতি ইউজ করে, কেউ যদি কোন ব্যবহৃত যন্ত্রপাতি অস্ত্র ব্যবহার করে, সেটা হচ্ছে 7। আর অন্যান্য আইনে আমরা পাইলাম 11 ধারা, অস্ত্র আইনের আসামির অনুপস্থিতি বিচার, আসামির অনুপস্থিতি বিচার, আসামের অনুপস্থিতি বিচার কত দেখলাম এখানে 11, ভেরি ইম্পর্টেন্ট। অন্য আইনের একটু দেখবেন কোন কোন আইনে অনুপস্থিতি বিচার বলা রয়েছে। 13, লেস ইম্পর্টেন্ট, জামিন সংক্রান্ত, মাদকের আইন, মাদকের যেরকম 47-এ জামিন, এখানে 13 কথা বলছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটারের ক্যামেরায় গৃহীত ছবি রেকর্ড নিতে ইত্যাদি সাক্ষ্যমূলক। এখানে 3টা ধারা বলবো, একটা হচ্ছে 4 ধারা, 5 ধারা, 6, 4, 5, 6, 14, 4, 5, 6, 7, 4, 5, 6, 7, 14 রিটেনের প্রশ্ন, 4, 5, 6, 7, 14 রিটেনের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গতবার আসছিল। বিশেষ ক্ষমতা আইন 1974, বিশেষ ক্ষমতা আইন 1974, এখানে 4টা ধারা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টা ধারা ভেরি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে এমসিকিউ হলো 3 ধারা, 3 ধারা এমসিকিউ, নির্দিষ্ট ব্যক্তিকে অপসারণ বা আটক করবে। পাওয়ার টু, এটা হচ্ছে নির্দিষ্ট ব্যক্তিকে আপনি ওই যে ডিএমপি কেএমপি খুলনা হলে যে কমিশনার পারে যে মেট্রো থেকে তার কোনো একটা লোক অপসারণ করতে পারে, এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি আটক করতে পারে অথবা অপসারণ ক্ষমতা দিতে পারে। এখানে 3 ধারা বেরিয়ে পড়ে যাবেন, কে অপসারণ করবে, কার ক্ষমতা রয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট নাকি সরকারের, একটু করে নেবেন। কারফিউ, ভেরি ইম্পর্টেন্ট। কারফিউ, কারফিউ কি, ভেরি ইম্পর্টেন্ট। 24, ভেরি ইম্পর্টেন্ট। 25, এখন 25, 25-এর ক খ গ এবং উমা পর্যন্ত, এগুলো হচ্ছে রিটার্নের প্রশ্ন। 25, কালোবাজারি মজুদারিতে শাস্তি, এখানে পেনাল কোডের যে মামলাগুলো হতো এখন, এই যে জাল মুদ্রা, চোরাচালান, ভেজাল খাদ্য,
কোম্পানি, এইগুলা হচ্ছে এখন এই দ্রুত বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়, খেয়াল রাখবেন। যে কোনো চোরাচালান, জাল মুদ্রা টুদ্রা চোরাচালান যা হয় এখানে হবে, জাল জালিয়াতি একরকম। তাহলে হচ্ছে 25 হচ্ছে কালোবাজারি মজুদারি হচ্ছে শাস্তি হচ্ছে পেনাল্টি, আর 25-এর ক হচ্ছে জাল মুদ্রা স্ট্যাম্প প্রস্তুতের শাস্তি, 25-এর খ হচ্ছে চোরাচালানের শাস্তি, 25-এর গ হচ্ছে ভেজাল খাদ্য পানি, ভেরি ইম্পর্টেন্ট, ওষুধ প্রসাধনী বিক্রয় শাস্তি, পেনাল্টি অফ অ্যাডাল্ট্রেশন ফর সেল অ্যান্ড অ্যাডাল্টেড, যে খাদ্য যেটা ফুড, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাগস অ্যান্ড কসমেটিক্স যেটা। 25-এর ঘ যদি অপরাধের চেষ্টা করে, পেনাল্টি ফর অ্যাটাম করে, এই ধরনের যদি বিশেষ ক্ষমতায় যদি অপরাধে চেষ্টাও করে, সেটা হচ্ছে 25-এর ঘ, 25-এর ডি বা ঘ যেটাই বলে। আর 25-এর ই উমতে বলছে যে কোম্পানি দ্বারা কোনো সংগঠিত কোনো অফেন্স বাই কোম্পানি, অফেন্সেস বাই কোম্পানি যদি হয় সেটা। বিস্ফোরক, বিস্ফোরক আইন 1884, ভেরি ইম্পর্টেন্ট, রিটেনের প্রশ্ন আসছিল গত 6-এর ক থেকে আসছিল। বিস্ফোরক দ্রব্যাদি আইন 1908। দুই হচ্ছে বিস্ফোরক বলতে কি বোঝায়, দুই। তিন হচ্ছে জীবন সম্পত্তির বিপজ্জনক বিস্ফোরক সংগঠনের, বিস্ফোরণ ঘটানোর শাস্তি হচ্ছে তিন। তিনের ক, ভেরি ইম্পর্টেন্ট, অপরাধ সংগঠনের উদ্দেশ্যে বিস্ফোরণ, যদি অপরাধ উদ্দেশ্যে যদি বিস্ফোরণ ঘটার শাস্তি তিন। চার দ্বারা জীবন বা সম্পত্তি বিস্ফোরণ ঘটানোর জন্য চেষ্টা, বিস্ফোরক দ্রব্য তৈরি করার জন্য সংরক্ষণ করে কেউ শাস্তি পাঁচ। কেউ যদি সন্দেহজনক ভাবে যদি বিস্ফোরক নিয়ে বিস্ফোরণ করে প্রস্তুত করে দখলে রাখে হচ্ছে পাঁচ। আর ছয় দ্বারা অপরাধে সহায়তাকারী, প্ররোচনাদারকে কেউ যদি সহায়তা করে ছয়। ছয়ের ক, তদন্তের সময়সীমা, তদন্তের সময়সীমা টাইম লিমিট ফর ইন কমপ্লিশন অফ ইনভেস্টিগেশন, সেটা হচ্ছে ছয়ের ক, ভেরি ইম্পর্টেন্ট, এটা আসলে পরীক্ষায় কতবার। গ্রাম আদালত 2006, এখানে একটা ধারা ইম্পর্টেন্ট, দুইটা ধারা দিব গ্রাম আদালত থেকে, তিনটা দিব, মনোযোগ দেন। গ্রাম আদালত, গ্রাম আদালত সাব ইন্সপেক্টর হিসেবে আসে তিন ধারা থেকে, যে কোন কোন গ্রাম আদালত কর্তৃক বিচারযোগ্য মামলা আপনাদের দরকার নেই। আর এমসিকিউ হচ্ছে গ্রাম আদালত গঠনের আবেদন, কারা কারা কতজন গ্রাম আদালত গঠন করবে, পাঁচ ধারায় গ্রাম আদালত গঠনের কথা বলছে পাঁচ। আর গ্রাম আদালত এখতিয়ারটা কি, জুরিডিকশনটা কি হবে ছয়। ছয়ের কটা পড়ে যাবেন, মামলা দায়েরের সময়সীমা, ছয়ের ক। এখানে আপনাদের যেটা আসবে পরীক্ষায়, একটা হচ্ছে মিথ্যা মামলা দায়ের করার নয়ের ক, ছয়ের ক আর নয়ের ক, ভেরি ইম্পর্টেন্ট, যেটা আসছিল পরীক্ষায় 22 সালে না 23 সালে, সাক্ষী সমন দেওয়ার 10 ধারা। এখানে 10 ধারা ইম্পর্টেন্ট সকলের জন্য। 10 ধারাটা হচ্ছে সমন, সাক্ষীকে সমন দেয়, যে অন্য আইন পরীক্ষা আসতে পারে যে সমন পড়ে যাবেন আবার ফৌজদারিকে 65 দিয়ে আসেন না, এটা হচ্ছে 10 ধারা, সাক্ষীকে সমন দেওয়ার বিধান কি, গ্রাম আদালত অনুযায়ী সাক্ষীকে সমন 10। আর আরেকটা পড়েন, গ্রাম আদালত অবমাননা যদি করে, এটা 11 ধারা। আর গ্রাম আদালত আইনে আইনজীবী নিয়োগ করা যায় না, সেটা 14। ঠিক আছে। আর 15 ধারাটা নেবেন, যে সরকারি কর্মচারী কোনো পর্দাশীল বৃদ্ধ মহিলা যদি শারীরিক অক্ষম হয়, তার প্রতিনিধিত্ব কে করবে, তার বিরুদ্ধে কে আসবেন, এই হলো মোটামুটি। আর পুলিশ কর্তৃক তদন্ত কোন বিষয়গুলো তদন্ত করবে এই গ্রাম আদালত 17 ধারা, তাহলে 4টে ধারা দিলাম, একটা হচ্ছে ছয়ের ক, ছয়ের নয়ের ক, আরটা হচ্ছে 10, আরটা হচ্ছে গ্রাম আদালত অবমাননা। আর পুলিশ কর্তৃক তদন্ত, পুলিশ কর্তৃক তদন্ত 17, এই পুলিশ কর্তৃক তদন্ত হচ্ছে 17 ক। পর্নোগ্রাফি আইন, পর্নোগ্রাফি আইনের জন্য খুবই সহজ, দুইয়ের যে সংজ্ঞাগুলো আছে সেগুলো একটু পড়ে নেবেন, দুইয়ের যে সংজ্ঞাগুলো ভেরি ইম্পর্টেন্ট। 4 ধারা আমরা জানি, 4 ধারা হচ্ছে পর্নোগ্রাফি সংরক্ষণ, বাজারজাতকরণ নিষিদ্ধের কথা বলা রয়েছে। আর 5 হচ্ছে তদন্তের কথা বলা রয়েছে, ভেরি ইম্পর্টেন্ট, তদন্ত সায়েন্স পর্যায়ে তদন্ত করবেন। এবং 6 তল্লাশি জব্দ করার ক্ষমতা রয়েছে, 6 ধারা তল্লাশি জব্দ। আর 7 হচ্ছে বিশেষজ্ঞ মতামতের সাক্ষ্য মূল্য, 7 বিশেষজ্ঞের মতামতের কথা সাক্ষ্য মূল্য হচ্ছে 7। 8 হচ্ছে দণ্ড, অনেকগুলো কথা রয়েছে 5-6 পর্যন্ত, দণ্ডের কথা বলা হয়েছে 8। আর ভেরি ইম্পর্টেন্ট, কতিপয় ক্ষেত্রে আইনের অপ্রযোজ্যতা, গতবার এই জিনিস পেশ হয়েছে, এইবার পরীক্ষা আসছে, যে কোন কোন ক্ষেত্রে এই পরিগ্রাফের নিয়ে প্রযোজ্য না, অপ্রযোজ্যতার কথা 9 ধারার কথা বলেছে। এই অপরাধটি আমলযোগ্যতা সেটা হচ্ছে 10। আর মিথ্যা মামলার ক্ষেত্রে আমরা জানি 13, 6, 6, 11, 12, 13, এই 13 হচ্ছে মিথ্যা মামলাদারের ক্ষেত্রে 13। এখানে আপনাদের ইম্পর্টেন্ট হচ্ছে 4, 5, 6, 7, 8, 9, 9টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 9টা। মিউট করে শোনা যায় না। মানি শোনা যাচ্ছে না। লন্ডারিং, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2000, এখানে 5টা ধারা বলবো। 4 ধারাটা পড়বেন, মানি লন্ডারিং অপরাধ দণ্ড,
ঠিক আছে। 6 ধারা তথ্য প্রকাশের দণ্ড 6। আর কেউ যদি তদন্তে বাধা দেয়, অসহযোগিতা করে, সেটা 7। মিথ্যা তথ্য দেয় 8 ধারা। আর এদিকে আর কোনো কিছু নাই। আর কেউ যদি মানি লন্ডারিং মামলা করতে হলে অনুমোদন লাগবে, কারণ অনুমোদন লাগবে, কর্তৃপক্ষের অনুমোদন অপরিহার্য, সেটা হচ্ছে 12। মানি লন্ডারিং এই 12 ধারাটা একটু ভালো করে দেখে নেবেন। তারপর হচ্ছে সম্পত্তি ফ্রিজ করবে 14। সম্পত্তি ফ্রিজ 14, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এদিকে এমসিকিউ হচ্ছে 24, যে বিএফআই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এটা হচ্ছে এমসিকিউ। এখানে হচ্ছে যেগুলো হচ্ছে আর যা আছে এখানে আর দরকার নাই। আর একটা নেন 26, বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি, এবং এই বিদেশি রাষ্ট্রের চুক্তি। আর 28, সরল বিশ্বাসযোগ্য। এখানে বেশি ধারা নাই, মানি লন্ডারিং 4-5টা ধারা পড়লেই হয়। মানি লন্ডারিং কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে এই সংজ্ঞাটা আমরা দেখবো। এখানে 4-5টা ধারা পড়লে এখানে আহামরি কিছু নেই, মানি লন্ডারিং এর টেনশন দরকার নেই। এখান থেকে এমসিকিউ বেশি আসে। মানব পাচার হয়েছে, মানব পাচার, অভিবাসী চোরাচালান, মানব পাচার, মানব পাচার। মানে স্যার, আচ্ছা, মানব পাচার নেন। মানব পাচার, আমরা মানব পাচার, অভিবাসী চোরাচালান প্রতিরোধ আইন, যেটা হচ্ছে সংসদ 2026, আমরা এখানে দেখবো সংজ্ঞাগুলো বেশ চমৎকার। সংজ্ঞাগুলো কিছু সংশোধন করছে, সংজ্ঞাগুলো দেখে দিত। 4, আইনতি রাষ্ট্রিক, সবগুলো 4-4, যে আইনতি রাষ্ট্রিক 4। 5 হচ্ছে মানব পাচার, আগে ছিল 3 দ্বারা, এখন মানব পাচার 5। মানব পাচারের অপরাধ কথা বলা হচ্ছে 6। আর সংঘবদ্ধ যদি করে সেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 7। আর কেউ যদি মানব পাচার উদ্দেশ্যে কোনো যদি সম্পত্তি বা অনুমতি দেয়, তারপর হচ্ছে দলিল গ্রহণ করে, সেটা হচ্ছে আমরা পাবো 8। জবরদস্তি যদি কেউ শ্রম ব্যবহার করে, সেটা হচ্ছে আমরা 9 দ্বারা পাবো। আর মানব পাচার উদ্দেশ্যে যেটা চুরি করে, যেটা চুরি করার পরে, সেটা হচ্ছে 10 দ্বারা পাবো। কেউ পতিতাবৃত্তি, কোনো প্রকার যৌন শোষণ বা স্থানান্তর অপরাধ করে, সেটা 11। আর পতিত পরিচালনায় করে, সেটা হচ্ছে আমরা করেছিলাম 12, পতিত পরিচালনা। আর পতিত বৃত্তির উদ্দেশ্য যদি কাউকে ডাকে আহ্বান করে, সেটা 13 করেছিলাম। অভিবাসী চোরাচালান, ভেরি ইম্পর্টেন্ট, 14 থেকে পর্যন্ত এগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। অভিবাসী চোরাচালান 14 হচ্ছে, অভিবাসী চোরাচালান সময় জানবো। এবং শাস্তি হচ্ছে অভিবাসী চোরাচালান অপরাধ হার দণ্ডের কথা বলেছে 15। আর কেউ যদি এই অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে যদি কেউ সহায়তা করে, সৃষ্টির উদ্দেশ্যে দলিল করে, বা কোনো সরবরাহ দখল করে, এক্ষেত্রে হচ্ছে 16। কোনো সুবিধা নিয়ে কোনো ব্যক্তিকে যদি আশ্রয় দেয়, সেটা হচ্ছে 17। কোনো সুবিধার বিনিময়ে অবৈধ বাসিন্দাকে যদি কেউ আশ্রয় দেয়, সেটা হচ্ছে আমরা 17। আর চোরাচালানের শিকার অভিবাসীকে কেউ মারাত্মক জখম, জীবন নিরাপত্তা, তার নিষ্ঠুর আচরণ করে, সেটা হচ্ছে 18। আর 19, সংঘবদ্ধ অভিবাসী চোরাচালানের যদি সেটা করে অপরাধ, উহার দণ্ডের কথা হলো 19। 20, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, চোরাচালানের উদ্দেশ্য করে ডিজিটাল প্রচলিত যে কোনো মাধ্যম বিজ্ঞাপন প্রচার করে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর সংবাদের মাধ্যমে যদি কোনো শিকার পরিচয় প্রকাশ করে যে এই ব্যক্তি অমুক, তাহলে হচ্ছে 21। যেমন আমরা শিশু আইনে পড়েছি, পরিচয় প্রকাশ, নারী শিশুতে পড়েছি 14। এবং শিশু আইনে পড়ছে অধিকত, শিশু আইনে আবার শেষ দিকে আছে। তারপর হচ্ছে কেউ এই আইনে যদি অপরাধ সংগঠন করে, ষড়যন্ত্র করে, সহায়তা করে, সেটা হলো 22। আর ভিকটিমকে হুমকি দেয়, ভেরি ইম্পর্টেন্ট, 23। যে আপোষ নিষ্পত্তি, যে আপোষের উদ্দেশ্য যদি আমরা আপোষ করে ফেলতেছি, যেরকম যে আপোষ টাপোষ করা যদি কোনো এরকম কোনো হুমকি টুমকি দেয়, চাপ প্রয়োগ করে, সেটা হচ্ছে আমরা 24 পাবো। মিথ্যা মামলা 25, এখানে নতুন অ্যাড্রেসে মিথ্যা মামলা 25। আর আইনসঙ্গত অনুমান, ওই যে আমরা মাদকের জন্য আইনসঙ্গত অনুমান 55, এখানে বলছে অপরাধ সংগঠনের আইনগত অনুমান প্রিজাম্পশন করতে পারবো 29। 29 জন, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার প্রতিরোধ তল্লাশি কি, মানব এই অভিবাসী এই চোরাচালান আইনে প্রতিরোধ তল্লাশি আটকটা কি, 31, ভেরি ইম্পর্টেন্ট। এটা ভেরি ইম্পর্টেন্ট রিটার্নের জন্য। প্রতিরোধ তল্লাশি কি, প্রতিরোধ তল্লাশির বিধান কি, 31, রিটার্নের প্রশ্ন। 32, 33, যেটা হচ্ছে ব্যাংক হিসাব, অন্যান্য মাদক আইনে বললাম, অন্য আইনে বললাম যে ফ্রিজ করার, ব্যাংক হিসাব নিষ্ক্রিয় করতে পারবে 32। 33 হচ্ছে সম্পত্তির হস্তান্তর নিষেধ। আর আরেকটা ইম্পর্টেন্ট এবার অ্যাড হয়েছে, যেটা হচ্ছে যারা অভিযুক্ত হবেন, যারা অভিযুক্ত হবেন, অ্যাকোস্টেড হবেন, তারা কি করবে, ওই আপনার ইয়েতে কি বলে, বিদেশে গমন করতে পারবেন, সেটা হচ্ছে 34, করে নেবেন। ট্রাইলিন ক্যামেরা এখনো বলা রয়েছে 42-এ, ট্রাইলিন ক্যামেরা আসামির উপস্থিতি এখনো বলা রয়েছে 43, লেস ইম্পর্টেন্ট। আর ভেরি ইম্পর্টেন্ট, সন্ত্রাসী আইনে যেরকম বলছে যে ম্যাজিস্ট্রেট কর্তৃক, পুলিশ কর্তৃক সরাসরি জন্মদিন গ্রহণ করতে পারবে, লিখিত যে যে সে জন্মদিন সেটাই গ্রহণযোগ্য করতে পারবে। এখানে বলছে ম্যাজিস্ট্রেট কর্তৃক জন্মদিন গ্রহণের ক্ষমতা, বা 44 এই আইনের কথা বলছে। আর আরেকটা হচ্ছে এইগুলা হচ্ছে এমসিকিউ, এগুলো একটু রিডিং করে নেবেন। সেটা হচ্ছে ইলেকট্রনিক তথ্য গ্রহণযোগ্যতা, যে বিভিন্ন আমরা ইলেকট্রনিক তথ্যের মাধ্যমে যে আমরা কার্যক্রম পরিচালনা করবো, সেটা হচ্ছে আমরা দেখবো 48। আর এই যে বিদেশি দলিল টলিল যা কিছু আমরা পাবো না, এগুলো কিন্তু উপাদানের গ্রহণযোগ্যতার কথা রয়েছে। এই যে মানব পাচার আইনে আমরা যারা ভিকটিমদের উদ্ধার করবো, চিহ্নিত করবো, এই যে আমরা দেখলাম রিটার্ন করার, এটা হলো 49। এবং এদেরকে ফেরত দিব 50।
এবং এই বিষয়গুলো তথ্য তথ্য সরবরাহ করবে। এটা 51 ধারার কথা বলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 54 ধারাটা পরে নেবেন, ভেরি ইম্পর্টেন্ট। 54 55, 54 55 56 ভেরি ইম্পর্টেন্ট। ফৌজদারি বিচারে ভিকটিমের সুরক্ষা, শিশু ভিকটিম থাকলে তার সাক্ষী সুরক্ষা, ক্ষতিপূরণ আদায় তাদের এই সুরক্ষা। 54 55 56 থাকলে এমসিকিউ রিটেনে প্রশ্ন আসতে পারে যে এদেরকে হেফাজত করার পর এদেরকে সাক্ষী সুরক্ষা আইনে কি কি সুরক্ষার কথা বলছে। ফৌজদারি বিচারের ক্ষেত্রে ভিকটিম সুরক্ষা হচ্ছে 54, আর শিশু ভিকটিমের ক্ষেত্রে 55, আর ক্ষতিপূরণের মামলা দায়ের ক্ষেত্রে যে এদের ক্ষতিপূরণ পাওয়ার জন্য এদের মামলা করতে পারবে, এটা একটা সুরক্ষা। এই দুইটা আইন ভালো করে পড়বেন, যেগুলো নতুন আইন হয়েছে এগুলো পরীক্ষায় আসবে, কিন্তু সুযোগ নাই মিস করার। শিশু আইন 2013, শিশু আইন 2013, যেটা আমরা দুইয়ের সংজ্ঞা। শিশু বলতে কি বোঝায়? 18 বছর নিম্ন সংজ্ঞা। শিশু সম্পর্কে বলা হয়েছে 4 দ্বারা, ভেরি ইম্পর্টেন্ট 4। শিশুকে 4 দ্বারা এখানে শিশু সম্পর্কে বলা রয়েছে 4, ভেরি ইম্পর্টেন্ট করে নেবেন। 5 হচ্ছে প্রবাসন কর্মকর্তা, 6 হচ্ছে প্রবাসন দায়িত্ব কর্তব্য। এগুলো রিটার্নের দরকার নেই, এগুলো এমসিকিউ। ভেরি ইম্পর্টেন্ট 13 14 আমাদের শিশু বিষয়ক ডেস্ক। 13 14 হচ্ছে শিশু বিষয়ক দায়িত্ব কর্তব্য কথা বলা রয়েছে। 13 শিশুর ডেস্ক গঠন, এবং 14 হচ্ছে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা যারা থাকবে তাদের দায়িত্ব কর্তব্য 14। আর পুলিশ রিপোর্ট যে প্রতিবেদনটা কেমন হবে সেটা পৃথকভাবে, শিশুর ক্ষেত্রে অন্যান্য মামলার ক্ষেত্রে কি হবে সেটা 14, যারা সাব ইন্সপেক্টর করে যাবেন। আর এদিকে পরে যাবেন 21, বয়স নির্ধারণের প্রাসঙ্গিক তারিখ, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। আর সে 28 ধারাটা পড়বেন, এই আইনের শিশু আদালত কার্যক্রমটা কেমন গোপনীয়তা থাকবে, 28 ধারাটা ইম্পর্টেন্ট। জামিনের কথা বলছে, জামিনের মুক্তি পাওয়া 29। আর এদিকে হচ্ছে আর কোনো কিছু নাই। আর হচ্ছে একবারে পড়বো আমরা 41 42-এ যেটা দেখবো হচ্ছে 44 গ্রেপ্তার, 44টা দেখবো একেবারে 44। গ্রেপ্তারের কথা বলছে, কাদের শিশুকে গ্রেপ্তার করতে পারবেন কিনা, ভেরি ইম্পর্টেন্ট। 45 সেটা হচ্ছে মাতা পিতা প্রবেশন কর্মকর্তাকে অবহিত করেন গ্রেপ্তারের পর। আর এদিকে আর কোনো কিছু নাই, একেবারে চলে যাবেন হচ্ছে যদি শিশু পলাতক হয়, রিটার্নের প্রশ্ন, শিশু যদি পলাতক হয় তাহলে করো নাই কোনো 70। 70 থেকে বলছিলাম যে 70 থেকে একেবারেই আপনাদের 78 পর্যন্ত এগুলো হচ্ছে আপনারা পড়ে নেবেন। 70 থেকে 78 পর্যন্ত যে বলছিলাম, 70 হচ্ছে আমরা জানি শিশুর নিষ্ঠুরতা, 69 হচ্ছে বলো শিশু পলাতক হলে করণীয়, আর 71 শিশুকে ভিক্ষাবৃত্তি, 72 শিশু দায়িত্ব ফেলে যদি নেশাগ্রস্ত হয় শিশুকে, তারপরে 73 হচ্ছে মাদক দ্রব্য কোনো বিপজ্জনক যদি কোনো ওষুধ প্রদান করে এটা, 74 হচ্ছে কোনো বিপজ্জনক ওষুধের প্রবেশের অনুমতি দেয়, 75 শিশুকে বাজি ধরা, 76 হচ্ছে শিশুর নিকট কোনো বন্ধক দেয়, 77 কোনো যৌনপল্লীতে অংশগ্রহণ, আর 78 হচ্ছে শিশুকে অসৎ পথে পরিচালনা। এগুলো একটু পড়ে নেবেন, এখান থেকে একটা এমসিকিউ বা রিটার্ন প্রশ্ন আসতে পারে, এগুলি ভেরি ইম্পর্টেন্ট। আর এদিক থেকে আপনাদের শিশু শোষণ যেটা আসি, শিশুর সংবাদপত্রে গোপন তথ্য প্রকাশের দণ্ড, যে সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন, 81 করে যাবেন। আর শিশু পলায়নের সহায়তা করে, এটা হলো 82, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিটার্নের প্রশ্ন গত 22 সালে আসছে না 23 সালে, শিশু সুবিধা বঞ্চিত শিশু কারা, সুবিধা বঞ্চিত শিশু কারা, 89, ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে, আবার আসবে 89। এটা হলো এই, সবসময় আমি কিছু কিছু আইন বলে দেবো আপনাদের, যে কোন কোন আইন লিখিত প্রশ্ন মানে প্রস্তুত সহ আসবে, বই দেখে লিখবেন। কয়েকটা আইন বলে দিব যে এগুলা পুস্তক সহ, এগুলো মুখস্থ করার দরকার নেই। কিছু কিছু আইন আছে আপনার পুস্তক সহ, পুস্তক ব্যতীত আসবে না, মাইনর এক থেকে পুস্তক ব্যতীত আসবে না, সরাসরি রিটেন প্রশ্ন, বই খুলে খুলে বাইকের বই প্র্যাকটিস থাকলে, যে এই আইন থেকে, যেমন একটা শিশু আইন, তারপর হচ্ছে আরো মানি লন্ডারিং, এগুলো হচ্ছে বই দেখে পরীক্ষা প্রশ্ন, যাতে খুঁজতে কষ্ট হয়। আচ্ছা, তারপরে আমরা দেখবো গ্রাম আদালত পড়লাম, বিশেষ ক্ষমতা দেখলাম, মোবাইল কোর্ট, নির্যাতন হেফাজত দেখলাম, আদালত অবমাননা। আদালত অবমাননা সাব ইন্সপেক্টরের জন্য এখানে একটা রিটেনের প্রশ্ন, আদালত অবমাননা আইন বলা রয়েছে 2013, যে আহ, এটা হলো এমসিকিউ, এটা হচ্ছে এমসিকিউ, রিটেনের কিছু নাই। এখানে হচ্ছে রিটেনের কিছু নাই, এটা এমসি আদালত অবমাননা আইন থেকে এমসিকিউ আসবে যে কে, আচ্ছা, আদালত অবমাননা থেকে কি আসবে, যে কোন কোন বিষয়, কোন নিম্নলিখিত কোন কোন বিষয়ে আদালত অবমাননা নয়, এরকম, বুঝতে পারছেন? যে আহ, এই পড়ে নেবেন, 4 ধারা বলছে নির্দিষ্ট কিছু প্রকাশন থাকবে, বিতরণ, এগুলো অবমাননা হবে না। আবার বস্তুনিষ্ঠ সংবাদ, এগুলো অবমাননা হবে না, 5 ধারা। আবার কারো বিরুদ্ধে যদি কোনো বিচারকের বিরুদ্ধে যদি কেউ যদি অভিযোগ করে, সেটা অবমাননা হবে না, 6 ধারা। তারপর হচ্ছে খাস কামরার রুদ্রকক্ষ অনুষ্ঠিত যে ট্রায়াল এন্ড ক্যামেরা যেটা বলি না, আদালত অবমাননা হবে না। তারপর হচ্ছে আদালত অবমাননার যে পরিধি বিস্তৃত না হওয়া, 7 ধারা। মনোযোগ দেন, কতিপয় যে কিছু কিছু কার্যক্রম রয়েছে 9 ধারা, 9 ধারা বলছে যে আদালত অবমাননা হিসেবে গণ্য হবে না। আর ভেরি ইম্পর্টেন্ট, আদালত অবমাননার শাস্তি 13 ধারা, এটা একটু নেন। এই 13 ধারাটা আদালত অবমাননার শাস্তি দেখুন, ফৌজদারি কার্য পেনাল কোডের কোন কোন ধারায় বলা হয়েছে আদালত অবমাননার কথা।
এই আদালত অবমাননার একটা প্যানেল আইনই আছে। এই 13 ধারা আদালত অবমাননার শাস্তি হচ্ছে 13। আর যদি কেউ বিচারক বা ম্যাজিস্ট্রেট বা বিচার কার্য সম্পাদনকারী অন্য কোনো ব্যক্তি করতে আদালত অবমাননায়, সেটা 13। এখানে দুইটা ধারা পড়বেন, একটা হচ্ছে 13, 16, আর হচ্ছে কোন 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 বিষয়ে আদালত অবমাননা হিসেবে গণ্য হবে না, সেগুলো হলো 4, 5, 6, 7, 8, 9। এগুলো হচ্ছে আদালত অবমাননা নয়, একটু পড়ে এগুলো রিডিং করলেই হবে পরীক্ষায়। রিডিং এগুলো মুখস্থ করবেন না, এই আদালত মুখস্থ করবেন না, সব হচ্ছে এমসিকিউর জন্য। সরকারি কর্মচারী আইন মাত্র 4-5টা ধারা। সরকারি কর্মচারী আইন, সরকারি চাকরি আইন 2য় সংশোধন 2025। দুই হচ্ছে সংজ্ঞা, আমরা কিছু সংজ্ঞা দেখবো, ওই যে আপনারা অ্যাপ্রেন্টিস, লেনিন, এই যে আমরা যেগুলো পড়ি অ্যাপ্রেন্টিস, এগুলা একটু সংজ্ঞাগুলো দেখবো। আর 32, এখানে 32 হচ্ছে দণ্ড, ভেরি ইম্পর্টেন্ট। 32 এটা হচ্ছে এই পরীক্ষা যদি প্রশ্ন আসে এখান থেকে, এখানে হচ্ছে প্রস্তুত সহ, এখান থেকে প্রস্তুত সহ বের করে লিখে দিবেন। 32 হচ্ছে দণ্ডের কথা বলছে, সরকারি চাকরির 32 হচ্ছে দণ্ডের কথা বলছে। আর 37-এ মনোযোগ দেন, এই যে সরকারি কর্মচারীর যে আচরণ, যেটা হচ্ছে আপনাদের অ্যাড হয়েছে সংশোধন, আচরণ দণ্ড বিশেষ বিধান কথা বলা হয়েছে, যেটা হচ্ছে যে বিশেষ বিধানে আপনাদের বাইরে পাঠাতে পারবে। এবং 38 হচ্ছে বরখাস্ত কর্মচারী যারা থাকবে একে নিয়োগ নিষেধাজ্ঞা। 39 হচ্ছে সাময়িক বরখাস্ত। 39 হচ্ছে সাময়িক বরখাস্ত। আর হচ্ছে 41 হচ্ছে ফৌজদারি অপরাধে, যদি কারোর বিরুদ্ধে ফৌজদারি অপরাধ হয়, তাদের ব্যবস্থা তাদের কি হবে। আর 42 হলো ফৌজদারি মামলা দণ্ডিত যারা হবে তাদের কর্মচারীদের ব্যবস্থা। 41, 42 এখানে রিটার্নের প্রশ্ন দিলাম। 32, 37, 37 ক, 39, 41, 42 এটা রিটার্নের প্রশ্ন এগুলো। আর এমসিকিউ আছে 59, 60, ওই যে কত বছর হলে সরকারি চাকরি রিটায়ার করবে, এগুলো হচ্ছে এমসিকিউ, গুলো দরকার নাই, বাস রিটার্নের জন্য এই পর্যন্ত। অ্যাসিডাইন, অ্যাসিডাইনে অ্যাসিডাইন খুব রেয়ার আসে না। অ্যাসিডাইন অ্যাসিড নিয়ন্ত্রণ আইন, অ্যাসিডাইনটা একটু দেখে যাবেন, সেটা হচ্ছে নারী শিশুর সাথে কানে, যারা নারী শিশু ভালো করবেন সেটা অ্যাসিডাইন, ওই যে 4 দ্বারা অ্যাসিড দ্বারা মৃত্যু, আর অ্যাসিড দ্বারা আহত 5, এটা একটু দেখবেন অ্যাসিডাইনে। আর ভেরি ইম্পর্টেন্ট 13, ভেরি ভেরি ইম্পর্টেন্ট 13, আর 12, 12, 13, যে আসামিকে কখন সাক্ষী করবেন, আর তদন্ত কর্মকর্তা যদি সাক্ষী এই যে আপনার ডিএনএ বা অন্যান্য আলামত সংগ্রহ যদি ব্যর্থ হয়, 13, 13 এগুলা আর কোনো কিছু দরকার নেই এখানে, ডিএনআই। আর ট্রাইব্যুনাল এক 13, ওখানে পড়ছিলাম 27, এখানে পড়বেন 25, যে ট্রাইব্যুনাল এক 13 কি অন্য অপরাধের সাথে যে বিচার হয়। আর মৃত্যুদণ্ডের অনুমোদনের ক্ষেত্রে 27, এগুলো এটা দরকার নাই এখানে। এখানে 3টা ধারা দিচ্ছি, সেটা হচ্ছে আপনার ওই 4 এসিড, 4, 5, 6, 4, 5, 6 এসিড আইনে, এসিড অপরাধ দমনে 4, 5, 6, আর হচ্ছে 13, আর হচ্ছে 12, 12, 13, আর কিছু নাই, আর 25। আই রিপিট, 4, 5, 6 এসিড অপরাধ দমনে, 4, 5, 6, 12, 13, 25, আর কিছু না। পর্নোগ্রাফি হয়েছে। সন্ত্রাস বিরোধী আইন শেষ করে দেই, এটা হচ্ছে আপনাদের সাব ইন্সপেক্টর যারা, তারা এখানে 3-4টা ধারা পড়বেন, সেটা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে সন্ত্রাস বিরোধী আইন 3-4টা ধারা নেন। এটা হচ্ছে যে আইনের অতি রাষ্ট্রিক, যেটা অন্যান্য ধারা সব জায়গায় 4 পাইলেন, এখানে আইনের অতি রাষ্ট্রিক 5 ধারা। সন্ত্রাসী কার্য 6, এগুলো সাব ইন্সপেক্টর পড়বেন, এএস এর কনস্টেবল পড়বেন না। 6 ধারা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম, আর 7 ধারা হচ্ছে অর্থায়ন, কেউ যদি অর্থায়ন ধরে। নিষিদ্ধ ঘোষিত বলে সত্তা, এগুলো হচ্ছে 8, 9 হচ্ছে নিষিদ্ধ সত্তা সমর্থন করে। আর এই যে অপরাধ সংঘটনের ষড়যন্ত্র করে 10, একটু নিবেন। আর সহায়তা কেউ চেষ্টা করলে 11। আর এতে কোনো কিছু দরকার নাই, আপনারা নিবেন হচ্ছে যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনাদের সবার জন্য, একটা ধারা দেয় সকলের জন্য, সেটা হচ্ছে পুলিশ কর্তৃক সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ। এইটা পড়ে যাবেন সবাই, যে একমাত্র এই আইনই বলছে যে পুলিশের নিজের ম্যাজিস্ট্রেট যে আসামি সরাসরি সে নিজে যা বলবে সেটা লিখে নিতে পারবে, সে যা দেখলো এটি জন্মদিন করানো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 21 ধারাটা ম্যাজিস্ট্রেট কর্তৃক, 21, 22, 21, 22, 23 দেখবেন, ম্যাজিস্ট্রেট কর্তৃক বিবৃতির একর্ষণ বিশেষ বিধান, অভিযুক্ত ব্যক্তির স্বীকারোক্তির একর্ষণ বিশেষ বিধান। এই 21, 22, 23 এটা সাব ইন্সপেক্টর পড়বেন, কনস্টেবলরা পড়ার দরকার নেই। আর কোনো কিছু নাই এখানে, যে একেবারে শর্ট করে দিচ্ছি 2-3টা করে, এগুলো যদি পরে চলে আসে, এখন যদি না পড়তে পারেন তাহলে কেমনে, একেবারে শর্ট করে দিচ্ছে আপনাদের। আর এরপরে আমি ধরবো প্রত্যেকের 5টা করে আইন দিব সবাইকে, সকলকে 5টা আইন দিয়ে দিব। কালকে আপনারা অবশ্যই ক্লাসের আগে সবাই আপনারা 5টা মাইনর দিচ্ছি, সবাই পড়ে আসবেন, সবাই নেন 5টা মাইনর সকলের জন্য। কালকে আমি ক্লাসের যে কোনো একটা ধরবো সবাই। প্রথম নেন পুলিশ আইন, প্রথম নেন পুলিশ আইন। আর লস্কর আইন দুইটাই দেই, দুইটাই দেই, বেশি দেওয়ার দরকার নেই, প্যাস লাগবে, এই 2টা আইন দিলাম। পুলিশ আইন আর লস্কর আইন, পুলিশ আইন আর অস্ত্র আইন, এই 2টা ভালো করে আপনার রিভিশন করবেন। এই মোটামুটি আমরা মোটামুটি এখানে মাইনরের কতগুলো দেখলাম জানেন, মোটামুটি 30টা মাইনরের দেখছি শুরু থেকে, শুধু একটা বাদ গেছে, সেটা হচ্ছে কি বলেন দেখি কোনটা বাদ গেছে, বলতে পারবেন? সেটা হচ্ছে সড়ক পরিবহন আইন। নারী শিশু।
না, সড়ক পরিবহন আইনটা বাদ গেছে। তো যাই হোক, আমরা যেগুলা ও স্যার, নারী শিশুটা আরেকবার একটু দেন স্যার, আমি ওই যে ইয়ের কারণে পারি না নিতে, এতে সমস্যার কারণে। নারী শিশু হয়ে গেছে। এই ভিডিও রেকর্ড আছে, রাজু ভাই ভিডিও রেকর্ড আছে, একটু দেখে নিন। ওখানে কয়েকটা ধারা দিচ্ছে, একটু দেখে নিন ভিডিও রেকর্ডে। নারী শিশু বলতেছে, একটু দিয়ে দিই, দাঁড়াও কই বুঝে দেবে। আজকে পরীক্ষা কি সবাই দিচ্ছে? এখানে কয়জন পরীক্ষা দিল? পরীক্ষা কি এখানে যারা আছে সবাই দিচ্ছে নাকি? জি স্যার, দিছি স্যার। দিচ্ছি